নারীর যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে। কিন্তু আমি জীবনে বাঁচলে বধুয়া পাইব, কিন্তু যৌবন মিলানো। হরি বল হরি বল, কত সুন্দর কথা। জীবনে যদি বেঁচে থাকি একদিন গোবিন্দর দর্শন আমি পাবো, একদিন না একদিন হয়তো গোবিন্দ আসবে, কিন্তু সেদিন যদি যৌবন না থাকে আমি কি দিয়ে কৃষ্ণ সেবা করবো? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। সখী আমি তো আমার সুখের জন্য গোবিন্দকে ভালোবাসি, আমি তো গোবিন্দের সুখের জন্য কৃষ্ণ সুখের জন্য তাকে ভালোবাসি। কাম প্রেম দহাকার বিবিধ লক্ষণ, লৌহ আর হেম রয়েছে স্বরূপ বিলক্ষণ। ভালোবাসা ভালোবাসা মুখে বলা সহজ বাবা, কিন্তু ভালোবাসা এত মুখের কথা নয়। ভালোবাসা যদি না হয় ভালোবাসা করা যায়, তাই না? আগে বাসাটা ভালো হতে হবে, তবে ভালোবাসা। স্বার্থ দিয়ে কখনো ভালোবাসা হয় না। বলছে ভালোবাসা দুই প্রকার, এক হলো কামনা যুক্ত ভালোবাসা, আর একটা হলো নিষ্কাম ভালোবাসা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কলম দিচ্ছেন, বলছে কাম প্রেম দহাকার বিবিধ লক্ষণ, লৌহ আর হেম। লৌহ মানে লোহা, হেম মানে পাতা, হেম মানে সোনা। তাহলে এখানে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন যে আপনি যদি এক টুকরো লোহাকে মাটি খুঁড়ে মাটির তলায় পুঁতে রেখে দেন, তার পাশে এক টুকরো সোনাকেও মাটির তলায় পুঁতে রেখেছে, তা বহু বছর পর যেখানে লোহার টুকরো পুঁতে রাখা আছে সেখানে যদি মাটি খুঁড়ে দেখা যায় লোহাটা যেমন রেখেছিলাম তেমন কি থাকবে? দীর্ঘদিন মাটির তলায় থাকতে থাকতে ওই লোহাটা জং ধরে যাবে, মরচে পড়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। কিন্তু তার পাশে যেখানে সোনার টুকরো পুঁতে রেখেছেন সেখানে যদি মাটি খুঁড়ে দেখা যায় সোনার টুকরো কি মরচে পড়বে, জং ধরবে? বরঞ্চ দীর্ঘদিন মাটির তলায় থাকতে থাকতে ওই সোনার রূপ আরো উজ্জ্বল আকার ধারণ করবে। তাই তত্ত্বের দিকে বলছে হে ভক্তগণ, তোমরা যদি কামনা বাসনা নিয়ে আমার গোবিন্দকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা দিনে দিনে লোহার মতো ক্ষয় হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ প্রেমে যদি তোমরা নিষ্কাম ভালোবাসা রাধারানীর মতো গোবিন্দের চরণে দিতে পারো, দিনে দিনে সোনার মতো তোমাদের ভালোবাসা উজ্জ্বল আকার ধারণ করবে। এই হলো কৃষ্ণ প্রেম, এই হলো কৃষ্ণ প্রেম। তাই একদিন নয় দুদিন নয় মাগো, 100 বছর ধরে কৃষ্ণ বিরহে রাধারানী কাঁদছেন। রাধারানীর যে এত দুঃখ এত বেদনা, তিনি কি পারতেন না তার কষ্ট দুঃখটাকে আনন্দে পরিণত করতে? না, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে জগৎ সুখিতে না পায়। কেন এমনটি হলো না, একদিন গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বিরজার কুঞ্জ মাঝে গিয়েছে। ওদিকে বিরজা শ্রী গোবিন্দকে কাছে পেয়ে মনে মনে চিন্তা করলো, এতদিন পর আমি গোবিন্দ ধামে কাছে পেয়েছি, আর আমি ছাড়ব না। আজকে বড় যতন করে বিরজা আমার গোবিন্দকে সেবা করছে। ওদিকে কুঞ্জের বাইরে দাঁড়িয়ে ছিল শ্রীরাম। কুঞ্জের বাইরে শ্রীরাম দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে। শ্রীমতী রাধারানী ধ্যান যোগে দেখলেন যে তার প্রাণবধূ বিরজার কুঞ্জ মাঝে। রাধারানী আমার কুঞ্জের সামনে এসে বলছে, শ্রীরাম তুই দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব, তুই দরজা ছেড়ে দে। শ্রীরাম বলে, রাধে গো, গোবিন্দের অনুমতি ছাড়া আমি যে কাউকে দরজা ছাড়তে পারবো না, আমি যে কৃষ্ণের আদেশ ভিন্ন কাউকে দরজা ছাড়তে পারবো না। শ্রীরাম দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে পড়ল। রাধারানী আমার প্রধান্বিত হয়ে বলি, ওরে শ্রীরাম, আমি কৃষ্ণ ধামে কত ভালোবাসি তুই তো তা জানিস। আমার সামনে দৈত্যের মতো দুটি বাহু প্রসারিত করে দাঁড়াল, আমি তোকে অভিশাপ দিলাম, কৃষ্ণ ভজন যোগ্য দেহ ত্যাগ করে আগত জন্মে তোর যেন দৈত্য কুলে জন্ম লাভ হয়ে যা।
যে কৃষ্ণ ধনে হারাই তুমি এত বিচলিত, আমিও তোমায় বলে রাখলাম একদিন নয় দুই দিন নয় 100 বছর ধরে সেই কৃষ্ণ ধনে হারাই তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই কৃষ্ণ কাঁদতে হবে, তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে, কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই না বৃন্দাবনের পথে পথে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই বৃন্দাবনের পথে পথে তোমার নয়ন ধারায় বুক ভাসাই, বৃন্দাবনের পথে পথে নয়ন ধারায় বুক ভাসাই, বৃন্দাবনের পথে পথে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের পথে পথে নয়ন ধারায় বুক ভাসাই, বৃন্দাবনের পথে পথে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের পথে পথে মনে বুক ভাসাই, বৃন্দাবনের পথে পথে ওই কৃষ্ণ বলে কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয় বাবা। এ জগতে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আজকে তাই তো শ্রীমতী রাধারানীও আচরণ করে আমাদের শেখালেন। 100 বছর ধরে তিনি কৃষ্ণ বিরহে কাঁদছেন। ওদিকে নারদ মনে 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 চিন্তা করছে যে বহুদিন হয়ে গেল বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি আজ কোথায় পেলাম না। তাই আজকে নারদ মুনি চলেছেন মধুময় ধাম বৃন্দাবনের পথে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। বেদনাহারি কৃষ্ণ মুরারি, নমো নমো জয় নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। হরি বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো জয় নমো নমো। সবাই ওই দেখো আমার মা কি সুন্দর গান শুনছে, চোখ বন্ধ করে ধ্যান করছে। হ্যাঁ মা আবার উল্টো কেস দেখছে। কি বলছো বাবা, আমি একটু মন দিয়ে গান শুনছি আর তুমি বলছো আমি ঘুমাচ্ছি। মন দিয়ে শুনছো নাকি মা? হ্যাঁ ঘুমাওনি, দেখেছো? আর কালকে সকালে উঠে বলবে অনুরাধা কি গান করে গেল সেই 3 ঘন্টা ভজর ভজর, কিছুই বুঝলাম না। কিন্তু আমি যে শুনছি না মন দিয়ে। হ্যাঁ মন দিয়ে শুনতে হবে তো, না হলে তো কালকে উল্টো আমাকে চাপ দেবে। সবাইকে মন দিয়ে শুনতে হবে, ঘুমোলে চলবে না। 4 জন ছেলে 4টে বন্ধু, বুঝলেন তো, একসাথে ট্রেনে উঠেছে। তা ট্রেনে লাস্ট ট্রেন তো সেরকম কোনো লোকজন নেই। তা সেই ট্রেনে একজন সাধু বাবা উঠেছে। সাধু বাবাও জপমালাটা হাতে নিয়ে কৃষ্ণ নাম জপ করছে। তা সাধু বাবা কৃষ্ণ নাম জপ করছে। তাই 4টে ছেলে, আজকালকার ছেলে বুঝতেই পারছে, ভাবছে সাধু বাবাকে পেঁচে ফেলবো, দাঁড়া কৃষ্ণ নাম জপ করা তোর করবো। তা কি করব না, আমাদের এই 4 জনের মধ্যে যে কোনো একজন ট্রেনের চেন টান। ট্রেনের চেন টানলে ট্রেন দাঁড়িয়ে যাবে। আর যেই না আসবে আমরা কি বলবো, চেকার যে আসবে আমরা কি বলবো, না সাধু বাবা ট্রেনের চেন। তখন বুঝবে ঠেলা, কৃষ্ণ নাম তোমার বেরিয়ে যাবে। তা 4 জনের মধ্যে 4 জনই ভয় পাচ্ছে। এ বলে তুই টান, ও বলে আমি টানবো না, তুই টান। তা 3 জন একসাথে যুক্তি করেছে, বলছে দেখ যে ট্রেনের চেন টানবি তাকে আমরা 3 জনের তরফ থেকে 500 টাকার নোট দেব। মানে 3টে 500 টাকা, তাহলে তোর 1500 টাকা পাওনা হবে। তা কে চেন টানবি বল? তার 4 জনের মধ্যে একজন, তার আবার একটু টাকা পয়সা লোক বেশি, সে বলছে বাবা মরি মরবো, ট্রেনের চেন টানলে যদি 500 টাকা এই 1500 টাকা পাওয়া যায়, 3 জনের থেকে 500 টাকা যদি পাওয়া যায় তা বেশ ভালো, আমি টানবো ট্রেন। বলে আরে তুই চেন টানবি, ট্রেনে তো সাধু বাবার নামে দোষ দিবি, তোর অত ভয় কিস? তা 3 জন মিলে 500 টাকার নোট তার পকেটে দিয়েছি। আর সে তো সাহস করে
ট্রেনে ট্রেন টেনেছে, আর যেই না টেনেছে সঙ্গে সঙ্গে তো এসে হাজির। এত বড় সাহস কার? কি হয়েছে তোমাদের? কেন ট্রেনের ট্রেন টেনেছে? বলছে দেখুন আমাদের কোনো দোষ নেই, আমরা টানিনি, ওই যে সাধু বাবা বসেছিল ওই সাধু বাবাই ট্রেনের ট্রেন টেনেছে। সে তো একবারে লাল চোখ করে রাগে ডগমগ করে বলছে হ্যাঁ সাধু বাবা, তুমি কৃষ্ণ নাম জপ করছো আর তুমি ট্রেনের চেন টেনেছো, কি জন্য এটা করেছো? তোমার কি হয়েছে আমাকে বলো। তা সে তখন হাত জোর করে বলছে দেখুন বাবা, আমি ট্রেনের চেনটা টেনেছি। চারজন ভাবে বাপরে বাপ, সাধু তো মহাসাধু, নিজে ট্রেন চেন টানেনি তা সত্ত্বেও নিজের ঘাড়েই দোষ নিচ্ছে, তাহলে তো হয়তো ভালোই হবে। বলছে হ্যাঁ আমি টেনেছি কিন্তু কারণ আছে। কেন কারণ আছে জানো? শোনো, আমার পকেটে 3টে 500 টাকার নোট ছিল, আমাকে একা পেয়ে ওরা 3 জন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সেই জন্য আমি ট্রেনের চেন টেনেছি। হরি বল হরি বল। বলে যদি বিশ্বাস না হয় ওদের পকেট চেক করে দেখে নাও, যদি বিশ্বাস না হয় তুমি ওদের পকেট চেক করে দেখো, আমার পকেটে 3টে 500 টাকা ছিল জানো, ওরা আমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছে, সেই জন্য আমি ট্রেনের চেন টেনেছি বাবা, এতে আমার কোনো দোষ নেই। 4 জনকে তো ধরে নিয়ে গেল গারদে, আর সাধু বাবাকেও তার টাকা না দেওয়া সত্ত্বেও টাকা তাকে ফেরত দিল। উপরন্ত সাধু বাবা 3টে 500 টাকার নোট মানে 1500 টাকার নোট নিয়ে বাড়ি চলে গেল। আর সেই জন্য আমার মাও 3 ঘন্টা ধরে ঘুমিয়ে আবার আমাকে না বলে বাবা আমি তো ধ্যান করে শুনছিলাম, আমার নামে দোষ দিও। তা মা উল্টো চাপ আমায় যেন দিও না। তাই সবাই মিলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে বলবে নিতাই গৌর হরি বল। বেদনা হারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো, হরি বল হরি বল। বেদনা হারি জয় শ্রী মুরারি, নমো নমো জয় নমো নমো। বেদনা হারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। নারদ মুনি আজকে এসেছেন মধুময় ধাম বৃন্দাবন। বৃন্দাবনে এসে দেখে হায় হায় মধুময় বৃন্দাবনে এসে কি আনন্দ তার। এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, এক কোণে বসিয়া নারদ চিনতে মনে মনে, এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে। আবার কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, হে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো। শুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথা গেলে পাবো গো, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথা গেলে পাবো গো। এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্তে দেব ঋষি ঢেকিতে জড়িয়া, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্তে দেব ঋষি ঢেকিতে জড়িয়া। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, আজি হরি বল বৃন্দাবনে হরি প্রবেশিল বল। শ্যাম জয় দিয়া, এই বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, আজি বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে হরি বল হরি বল। জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। ওই রাশেশ্বরী রায় কিশোরীর জয় দাও জয় দাও। রাশেশ্বরী রায় কিশোরী জয় দাও জয় দাও। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। হায় হায় এ কি হলো, জ্বলে যায় জ্বলে যায়, জ্বলে যায় জ্বলে যায়, ওই জ্বলে যায় জ্বলে যায়, জ্বলে যায় জ্বলে যায়। বৃন্দাবনে এসে অঙ্গ জ্বলে যায় জ্বলে যায়। বৃন্দাবনে এসে অঙ্গ জ্বলে যায় জ্বলে যায়। আমি বৃন্দাবনে এসেছি আমার অঙ্গের জ্বালা জুড়াতে, কিন্তু এখানে এসে দেখি আমার গায়ের জ্বালা আরো দ্বিগুণ বেড়ে গেল। কেন হলো? তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানি চায়, তত্ত্ব ঋষি দেব ঋষি চারি পানি চায়, ওই তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে যায়। বলি কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, তাপ আসি লাগে মোর গায়। জ্বলে কেন যায় গো, জ্বলে কেন যায় গো, জ্বলে কেন যায় গো, জ্বলে কেন যায় গো। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, জ্বলে কেন যায় গো, জুড়াইতে ব্রজে এলাম, জ্বলে কেন যায় গো। জ্বালা জুড়ানোর জন্য আমি বৃন্দাবনে এলাম, কিন্তু এখানে এসে দেখি আমার অঙ্গের জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেল। কেন হলো আমার এমন? এক দিঠে চাহে নারদ বৃন্দাবন পানি, বৃন্দাবন পানি, এইবার হেরিয়া নারদ ঋষি বসিল তখনই, বুঝিল তো
চলে দ্বারকা হে কি বাহনেতে চলে যদুনাথি গা। যদুনাথি গা। বুঝতে পেরেছি, এটা কোনো দাবানলের তাপ নয়, আগুনের তাপ নয়, এ হলো রাধা বিরহের তাপ। কৃষ্ণ বিরহে রাধারানী যে ক্রন্দন করছেন, সেই ক্রন্দনে আজকে বৃন্দাবনে এত তাপ উদয় হয়েছে। বেশ, যে কৃষ্ণ রাধারানীকে এত কষ্ট দেয়, আজকে থেকে এই বিনা যন্ত্র আর সেই কৃষ্ণ নাম জপ করবে না, আজকে থেকে এই বিনা যন্ত্র রাধারানীর নাম জপ করবে। কই রে বিনা, একবার বল দেখি, আজকে থেকে তুই রাধারানীর নাম করবি। যেদিন কৃষ্ণ ধন রাধারানীকে আবার আনন্দ দেবেন, সেই দিন থেকে এই বিনায় আমি আবার কৃষ্ণ নাম জপ করব। এগো মায়েরা, আজকে সবাই মিলে আমরা রাধারানীর জয়গান গাইব। নারদ ঋষিও আজকে রাধারানীর জয়গান গাইছে, আমরাও সবাই গাইব। রাধা কা নাম অনমোল বলো রাধে রাধে। সবাই তালি তালি। অনমোল বলো রাধে রাধে। রাধা का नाम अनमोल बोलो राधे राधे। রাধা का नाम অনমোল বলো রাধে রাধে। राधा का नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, हरि बोल हरि बोल। রাধে যমুনা भी बोले राधे। गंगा भी बोली राधे, जमुना भी बोली राधे। गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे। राधे राधे बोल, जय जय राधे राधे बोल, राधे राधे बोल, जय जय राधे राधे बोल, हरि बोल। राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, जय जय राधे राधे बोल। राधे बोल जय जय राधे राधे बोल जय जय राधे राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, भी बोले राधे, जमुना भी बोले राधे। और सागर तरंग से आवाज आई राधे राधे। सागर तरंग की आवाज आई राधे राधे। राधे का नाम अनमोल बोलो राधे राधे। राधे का नाम बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, भी बोले राधे, विष्णु भी बोले राधे। शंकर की डमरू से आवाज आई राधे राधे। शंकर की हरि डमरू बोल, से हरि आवाज बोल। आई राधे राधे। शंकर की डमरू से आवाज आयो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा रानी की, जय राधा रानी की, राधा रानी की। আজকে নারদ মুনি এসেছেন কোথায়? না মধুময় সুধাম দ্বারকা ধামে। কেন না দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র। তাই আজকে নারদ মুনি এসে হাত জোড় করে বলছে, হে কৃষ্ণচন্দ্র শোনো শোনো, আজকে আমি একটা নিবেদন নিয়ে এসেছি তোমার কাছে। বলি ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। যেতে রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। একটু মনোযোগ দিয়ে শুনবেন।